আমার না এখন মনে হচ্ছে মানে আহ, মানে পয়লা বৈশাখী ড্রেস পরে যে কয়টা দিন আছে পয়লা বৈশাখ আগের আসার আগ পর্যন্ত শুধু পয়লা বৈশাখী ড্রেস পরবো আমি। লাল সাদা এই টাইপের পরে পরেই থাকবো, আমার তাই মনে হচ্ছে। এবং এই কয়দিন যাবত আমি তাই পরতেছি, আজকেও পরেছি। আমার শাড়ির কালার আর এই বিল্ডিং এর কালার একদম এক। মনে হচ্ছে না আমি কোনো জমিদার বাড়িতে বসে আছি, জমিদার বাড়ির গেটে আমি বসে আছি, তেমন মনে হচ্ছে কি। এই তো ফাল্গুনের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছি গাইস। ফাল্গুনের হাওয়া বইছে চারি সাইডে, অসম্ভব সুন্দর লাগতেছে। চারিদিকে রং করা, চারিদিকে পেইন্টেড করে রাখছে, অসাধারণ। নিজেকে ফাল্গুনের রঙে রাঙিয়ে নিয়েছি, পয়লা বৈশাখের রঙে রাঙিয়ে নিয়েছি। এই তো কেমন লাগছে গাইস, আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই জায়গাটাতে কেমন লাগতেছে। গাছের নিচে বসে দেখেন, বাতাস দিচ্ছে, ছায়া দিচ্ছে। গাছ আমাদের আসলে সত্যিকারই বন্ধু, গাছের মতো বন্ধু। মানে এরা মানে পাওয়ার আশা করে না, দিয়ে যায়। হুম, এরকম বন্ধু খুব মানে এদের জন্য তো, গাছের জন্য তো বেঁচে আছি। অক্সিজেন দিচ্ছে আর আমরা যেটা ত্যাগ করতেছি সেটা গ্রহণ করতেছে। আসলে সত্যি অসাধারণ, গাছের তুলনা হয় না। বেশি করে গাছ লাগানো আপনারা। রাজশাহী কলেজ একদম রঙিন হয়ে গেছে, তো ভীষণ ভালো লাগতেছে আমার কাছে, কি বলবো। আর ওয়েদারটা আজকে জাস্ট ওয়াও। এই তো এই জায়গাটাতে খুব মানে বাতাস দেখাও, চারিদিকে বাতাস হচ্ছে। আজকে ওয়েদারটা এত ভালো, এতই ভালো। বাতাসে মানে পাতাগুলো নড়তেছে আর মনে হচ্ছে যে বসেই থাকি, এত সুন্দর বাতাস গুলো, মাশাআল্লাহ। আল্লাহ ইচ্ছা না, কালকে ছিল কত রোদ। দেখাও, চলে আসলাম চলে আসছি। এই তো পরিবারের সবাইকে নিয়ে চলে আসছি। এখন ক্যামেরাতে সবাই ফেস দেখায় না, মানে তো আরো আরেকটা আসবে, আরো আসবে। মানে আজকে পরিবারের সবাইকে নিয়ে আসছি, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে এসে অনেকে ফেস দেখাবে না, ফেস দেখাবে না, ওদিকে দেখাও না, ওদিকে দেখাচ্ছ, ওদিকে দেখাচ্ছ। অবলিকে দেখেছি। আচ্ছা, অবলি বরাবরের মতো থাকে বেশি, কিন্তু ইয়ে করো, লেবু আনা হয়েছে না। লেবুর এখন যে দাম, লেবুর এখন অনেক দাম, মানে লেবু নেওয়াই মুশকিল। তাও লেবু দিচ্ছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। খাবার কোনো সময় নষ্ট করবেন না। একটা দানা, আমি ছোট থেকে আমার বাবা মার কাছ থেকে শুনে এসেছি, একটা দানা ভাত নষ্ট করলে আমার বাবা মা বলতো যে একটা সাপ হবে, ওই সাপ তোমাকে কামড় দিবে। তখন আমি করেছি কি, তখন থেকে আমি মানে প্রতিজ্ঞা করেছি আমার নিজের ইচ্ছাতে আমি কখনো একটা ভাত একটা চাউল নষ্ট করি না, কারণ আমাদের ভাত খেয়ে বেঁচে থাকতে হয়। তো এই জন্য গাইস আমি এই এতগুলো নষ্ট করেছি, তোমরা আর দ্বিতীয়বার নষ্ট করবা না, ওকে? বলো সরি, বলো সরি, বলো সরি বলেছে, আর নষ্ট করবে না। আপনারাও কিন্তু এরকমভাবে ভাত নষ্ট করবেন না। নষ্ট হয়ে গেলে সেটা উচ্ছিষ্ট যেটা বাঁচবে সেটা বেঁচে যাবে, সেটা আপনারা কুকুর বিড়াল সবাইকে ওই যে